মুড়ি তো আমাদের সবার ঘরেই থাকে নরমালি। তো মুড়ি দিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের ঝাল পিঠে। খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা মুড়ির পিঠে। এতটাই সুন্দর হয় আর এতটাই হয় নরম তুলতুলে। তো চলো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। বানানোর জন্য এই জায়গায় আছে মুড়ি। বাড়িতে যদি ওই নষ্ট মুড়ি থাকে সেটা দিয়েও আপনারা কিন্তু খুব সহজে বানাতে পারবেন। যেটা নরম মুড়ি হয় সেটা কড়াইতে একটু 2 মিনিটের মতো ভাজার পরে দেখবেন শক্ত হবে। এরপর মিক্সারে সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে ভালোভাবে একটু গুঁড়িয়ে নিলাম, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। ঠিক এইভাবে কিন্তু যে মিক্সারে ভালোভাবে মুড়িটা গুঁড়িয়ে নিলাম। নেওয়ার পর এর সাথে মেশাবো এই 2 চামচের মতো সুজির বদলে আপনার চাইলের যে গুঁড়া হয় আতপ চালের গুঁড়া সেটা ব্যবহার করতে পারেন, তাতেও হবে। এটা মিশানোর পর কিন্তু অল্প অল্প গরম জল দিয়ে এটা মাখবো। অবশ্যই একটু গরম জল দিয়ে মাখবেন, তবেই কিন্তু সুজিটা নরম হবে। যেটা হাত সইতে পারে এরকম গরম জল দিয়ে কিন্তু ভালোভাবে মাখতে লাগবে। মুড়ি আর সুজি অনেকটাই জল টানে, তাই অল্প অল্প জলটা দিয়ে একটা সফট ডো তৈরি করবেন। আর আমি কিন্তু সেইভাবে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করলাম। দেখুন আপনারা এইভাবে কিন্তু মাখার পরে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আরও ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। আর এই পাশে আছে বাঁধাকপির ঘন্ট। আপনারা না বাড়িতে যেভাবে ঘন্ট তৈরি করেন সেইভাবেই করবেন। বাঁধাকপির ঘন্ট হতে পারে, আর ফুলকপির যদি তরকারি হয় একেবারেই শুকনো শুকনো করে নেবেন। নর্মালি যেভাবে আমরা তরকারি বানাই সেই তরকারিটাই কিন্তু ব্যবহার করব। আর যদি মিষ্টি খেতে চান তাহলে ওই নারকেলের পুর সেটা ব্যবহার করতে পারেন, তাতেও হবে। আমি আজ ঝাল ঝাল করব, ওই মা রান্না করে রাখছে বাঁধাকপির তরকারি সেটা দিয়েই করব। তো যাই হোক, এটা কিন্তু ভালো করে ওই ডোটা তৈরি করার পর এইভাবে চ্যাপ্টা করে নিলাম। নেওয়ার পরে ভিতরে অল্প একটু পুর কিন্তু দিয়ে নেব। পুরটা দেওয়ার পরে মুখটা সুন্দরভাবে এইভাবে বন্ধ করে দেব। বাঁধাকপিটায় তেল তেল, তাই কিন্তু একটু যে মুখটা বন্ধ হবে ঠিক মতো আটকানো হচ্ছে না তেলের জন্য। তো যাই হোক, পুরোপুরি আটকানোর পরে একটু প্রেস করে চ্যাপ্টা করে নিলাম। ঠিক এইভাবে আপনারা দেখুন আমার একটা রেডি, আরও একটা বানিয়ে দেখাচ্ছি। খুব সহজে বন্ধুরা বানানো যায় আর খেতে তো ভীষণ সুন্দর হয়। চালের গুঁড়ের এত ঝামেলা কে করবে বলুন তো? এখন হাতে একেবারেই মানুষের সময় নেই, খেতে তো ইচ্ছে করে কিন্তু এত ঝামেলার চক্করে মানুষ বানাতেই চায় না। তো যাই হোক, এইভাবে বানানোর পরে পুরটা ভিতরে দিয়ে সুন্দরভাবে মুখটা বন্ধ করে নেব। যেইভাবে আমরা পুলি পিঠে তৈরি করি সেইভাবে করার পরে ঠিক এইভাবে কিন্তু গোল্লাটা পাকিয়ে নেব। একটু প্রেস করে চ্যাপ্টা করে নেব, তাহলে বেশ ভালো লাগবে দেখতে। বাস আমার কিন্তু প্রায় সবগুলোই রেডি। আমি 4টেই তৈরি করব। আপনাদের লোক সংখ্যা বেশি হলে সেটা বেশি করে বানাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা কমিয়ে বাড়িয়ে বানাতে পারেন। তবে অবশ্যই এই শীতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণ সুন্দর হয়। এতটাই সুন্দর হয় আপনারা ভাবতেই পারবেন না। দেখুন কত সহজে এটা তৈরি হয়। তো সবগুলোই আমার কিন্তু রেডি। দেখুন আমার এইখানটা 4খানা আছে। আর এই পাশে ফুটন্ত জল ঠিক যেন এরকমই বাষ্প হয়। আর বাটির মধ্যে অল্প একটু জল ভরিয়ে নিলাম, তাতে বাটিটা একটু নড়াচড়া কম করবে। ঢাকনা দিয়ে 5 মিনিট করলেই রেডি হবে। তো বন্ধুরা ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ওটা একটু ফাটছে, হয়তো আমি সিলটা ভালোভাবে মুখটা বন্ধ হয়নি সেই জন্য। তো যাই হোক, সিলটা একটু ভালো করে নিলেই হবে। আর আপনারা দেখুন বন্ধুরা একদম তুলতুল করছে, মুখে দিলেই মিলিয়ে যায়। আর এটা ভীষণ সুন্দর হয়, দেখুন কতটা সুন্দর বন্ধুরা।
দেখতে যতটা লোভনীয়, খেতে ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।